আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ফ্রেঞ্চ টোস্ট বানাতে হয়। ঘরে থাকা অল্প উপকরণে এই ফ্রেঞ্চ টোস্টটা সকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ টোস্টটা খেতে খুবই হেলদি এবং টেস্টি। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। ফ্রেঞ্চ টোস্ট বানাতে আমি এখানে ৪ পিস পাউরুটি নিয়েছি। আপনারা বেশি করে তৈরি করতে চাইলে পাউরুটির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। বাটিতে আমি ২ টা ডিম ভেঙে নিয়েছি। আর আমি ফ্রেঞ্চ টোস্ট বানাতে যে ৪ টুকরা পাউরুটি নিয়েছি তাতে এই ২ টা ডিমই হয়ে যাবে। এখানে যদি কেউ পাউরুটির পরিমাণ বেশি নিতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়াতে হবে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব চিনি। আমি ২ টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যার যার টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা এড করে দিবেন। আর এই ফ্রেঞ্চ টোস্টটা একেবারে মিষ্টি হবে না, হালকা মিষ্টি স্বাদের হবে। হালকা মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগবে। 1/3 টিস্পুনের মতো নিয়েছি সিনামন পাউডার। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। কয়েক ফোঁটা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধ খুব ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরুর দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে গুঁড়া দুধ লিকুইড করে ব্যবহার করতে পারেন। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ফ্রেঞ্চ টোস্টটা কিন্তু কয়েকভাবে তৈরি করা যায়। সকালের নাস্তায় ঝটপট করে এই ফ্রেঞ্চ টোস্ট তৈরি করে নিতে পারেন। খুবই হেলদি একটি নাস্তার রেসিপি, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে সামান্য বাটার দিয়ে দেব। এই ফ্রেঞ্চ টোস্টটা আমি বাটার দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আবার তেলের সাথে বাটারটা মিক্স করেও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, সেই ডিমের মিশ্রণের মধ্যে এভাবে এক টুকরো পাউরুটি দিয়ে এপিঠ ওপিঠ পাউরুটিটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব। পাউরুটিটা ডিমের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে পাউরুটিটা নরম হয়ে ভেঙে যেতে পারে। এখন পাউরুটিটা প্যানের মধ্যে দিয়ে দেব। আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পাউরুটিটা ব্রাউন কালার করে ভেজে নেব। পাউরুটির এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে। খুবই সহজ একটি নাস্তার রেসিপি, আর এটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন। পাউরুটির দুপাশটাই আমি উল্টাপাল্টা করে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটা প্যান থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি ফ্রেঞ্চ টোস্টগুলো তৈরি করে নেব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, যেন আরো ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি সবগুলো ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা পরিবেশন করব। আর এই ফ্রেঞ্চ টোস্ট সকালের নাস্তায় গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।